হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকের ভিডিওতে আমরা পড়ব এনসিইআরটি থেকে ক্লাস 12 বায়োলজি এনসিইআরটি থেকে চ্যাপ্টার 2, যেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই চ্যাপ্টারের আন্ডারে একটা সাব টপিক আমরা পড়ব, কারণ এই চ্যাপ্টারটা অনেকদিন আগে আমরা পড়া শুরু করেছি এবং কিছুটা আমাদের পড়া হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে পড়ে নেব। সাব টপিকগুলো বেঙ্গলিতে মিনিং করে প্রত্যেকটা লাইন আমরা বুঝে পড়ে নেবো, যাতে করে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা রয়েছে, নিট অ্যাসপাইরেন্টস যারা রয়েছে, যারা সিবিএসইতে যারা রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কিন্তু হেল্পফুল হবে। তো চলো আমরা পড়ে নিই আজকের যে টপিকটা। আজকের টপিকটা হচ্ছে পিস্টিল মেগাস্পোরাঞ্জিয়াম, যেটা হচ্ছে ওভিউল আর এমব্রায়োস এক সম্বন্ধে। আজকের সাব টপিক যেটা, আগের যে সমস্ত টপিকগুলো আমাদের পড়া হয়ে গেছে সেগুলো হচ্ছে কি ছিল, মাইক্রোস্পোরোজেনেসিস ছিল, স্টেমেনের স্ট্রাকচার ছিল, ফ্লাওয়ারের যে স্ট্রাকচার সেগুলো আমরা ডিটেলে পড়ে নিয়েছি। তো সেই সমস্ত ভিডিও যদি তোমরা না দেখে থাকো, সেই সমস্ত ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে তার লিঙ্কটা এই ভিডিওর আই বাটনে থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর আজকে আমরা যেটা পড়ছি যে টপিকটা, সেটা হচ্ছে পিস্টিল মেগাস্পোরাঞ্জিয়াম আর এমব্রায়োস্যাকের সম্বন্ধে। তো প্রত্যেকটা লাইন আমরা বেঙ্গলিতে মিনিং করে বুঝে নেব। প্রথম যে লাইনটা রয়েছে যেটা হচ্ছে দ্য গাইনোসিয়াম রিপ্রেজেন্টস দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারের যে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটা স্ত্রী জনন যে অংশটা রয়েছে ফুলের, সেটা হচ্ছে গাইনোসিয়াম। এই গাইনোসিয়ামটা কি হতে পারে? দ্য গাইনোসিয়াম মে কনসিস্ট অফ আ সিঙ্গল পিস্টিল, একটা মাত্র পিস্টিল দ্বারা গঠিত হতে পারে, যেটাকে বলা হচ্ছে মোনোকার্পেলারি। তাহলে মোনোকার্পেলারি ফ্লাওয়ারের মোনোকার্পেলারি স্ট্রাকচার কখন হবে? যখন কোনো ফ্লাওয়ার শুধুমাত্র একটা সিঙ্গেল পিস্টিল থাকবে। পিস্টিলটা কি? যেটা হচ্ছে কি যে গর্ভকেশর চক্র, যেটা যার মধ্যে একটা স্টাইল থাকবে, স্টিগমা থাকবে, একটা ওভারি থাকবে। যখন এই যে স্ট্রাকচারটা যখন একটাই বর্তমান থাকবে, সেটাকে বলা হচ্ছে মোনোকার্পেলারি, অর্থাৎ সিঙ্গেল পিস্টিল যখন সিঙ্গেল হবে সেটা হচ্ছে মোনোকার্পেলারি। অথবা অর মে হ্যাভ মোর দ্যান ওয়ান পিস্টিল, একটা পিস্টিলের বেশি হতে পারে, সেটা হচ্ছে মাল্টি কার্পেলারি, যেখানে এই যে স্ত্রী জনন যে অংশটা ফুলের, সেটা একাধিক সংখ্যায় থাকবে। অর্থাৎ এক একটা ইউনিটের যে স্ট্রাকচার, যার মধ্যে একটা পিস্টিলের মধ্যে কি থাকছে, একটা পিস্টিলের মধ্যে থাকছে স্টাইল, স্টিগমা আর ওভারি থাকছে, এই যে স্ট্রাকচারটা সেটা অনেক সংখ্যায় থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে মাল্টি কার্পেলারি। তাহলে একটা কি আমরা পড়লাম, যেটা হচ্ছে একটা হচ্ছে মোনোকার্পেলারি আর একটা হচ্ছে multicarpellary. When there are more than one, the pistils may be fused together, যেটা হচ্ছে সিনকার্পাস স্ট্রাকচার। যখন মাল্টিকার্পেলারি হবে, যখন অনেকগুলো পিস্টল থাকবে ফ্লাওয়ারের মধ্যে, সেই পিস্টলসগুলো নিজেদের মধ্যে ফিউজড হয়ে থাকবে, তখন যে কন্ডিশনটা সৃষ্টি হবে সেটাকে বলা হবে সিনকার্পাস। এই যে ওয়ার্ডগুলো রয়েছে, বোল্ড যে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো অবশ্যই তোমরা কিন্তু পয়েন্ট করে নোট ডাউন করে তোমরা কিন্তু মনে রাখার মতো করে কিন্তু তোমরা এইটা পড়বে। এরপর হচ্ছে যে যদি ফিউজ না হয়, যখন এই যে যদি মাল্টি কার্পেলারি হয়, অনেকগুলো পিস্টল যদি বর্তমান থাকে, যদি ফিউজ না হয় তখন কি হবে? অর মেবি ফ্রি, যদি ফ্রি হয় তখন সেটাকে বলা হবে অ্যাপোকার্পাস। তাহলে যখন ফিউজড হয়ে যাবে তখন সেটা হবে সিনকার্পাস, আর যখন ফ্রি থাকবে পরস্পরের থেকে এই পিস্টিলগুলো, তখন সেটা হবে অ্যাপোকার্পাস। ইচ পিস্টিল হ্যাজ 3 পার্ট, প্রত্যেকটা পিস্টিলের মধ্যে 3টে পার্ট রয়েছে। একটা রয়েছে স্টিগমা, যেটা হচ্ছে একেবারে গর্ভমুণ্ড, যেটা গর্ভমুণ্ড বাংলাতে যেটাকে বলা হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে ওভারি, যেটা হচ্ছে ডিম্বাশয়। দ্য স্টিগমা সার্ভ অ্যাজ এ ল্যান্ডিং প্ল্যাটফর্ম ফর পোলেন গ্রেন। তো পোলেন গ্রেন সম্বন্ধে আমরা অলরেডি পড়ে নিয়েছি, পোলেন গ্রেনের স্ট্রাকচার সম্বন্ধে পড়েছি, পোলেন গ্রেন কোথায় তৈরি হয়, কীভাবে তৈরি হয় সে সম্বন্ধে আমরা পড়েছি। তো এই পোলেন গ্রেনের মধ্যে কি থাকে, যে মেল রিপ্রোডাকশনের একটা ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে এই পোলেন গ্রেনের মধ্যে কি থাকে, যে দুটো নিউক্লিয়াস থাকে, যেটা একটা হচ্ছে কি যে এই ওভিউলের সাথে গিয়ে ফিউজ হয়ে যায়, যেটা হচ্ছে মেল রিপ্রোডাকশনের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেটা থাকছে কিসের মধ্যে? পোলেন গ্ল্যান্ডের মধ্যেই থাকছে। আর এই যে স্টিগমা, যেটা হচ্ছে পিস্টিলের যে অংশটা, যেটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে কি করছে, একটা ল্যান্ডিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। কিসের? সেটা হচ্ছে পোলেন গ্রেন গর্ভমুণ্ডতেই কিন্তু স্থানান্তরিত হয়।
তারপরে কি হচ্ছে পরের যে লাইনটা, দ্য স্টাইল ইজ দ্য এলংগেটেড স্লেন্ডার পার্ট বিনিথ দ্য স্টিগমা। স্টিগমাটা কি হচ্ছে, স্টিগমা হচ্ছে স্টাইল থেকে বের হচ্ছে, গর্ভমুণ্ড থেকে বের হচ্ছে একটা শক্ত একটা লম্বাকার দণ্ডের মতো একটা অংশ, যেটা হচ্ছে স্টিগমা, যেটাকে বাংলাতে বলা হচ্ছে গর্ভদণ্ড। দ্য বেসাল বাল্জড পার্ট অফ দ্য পিস্টল ইজ ওভারি। আর এই যে স্টিগমার যে নিচের অংশটা সেটা ফুলে যাচ্ছে, বাল্জড হয়ে যাচ্ছে, গিয়ে ওভারি তৈরি করছে, যেটা হচ্ছে ডিম্বাশয়। ইনসাইড দ্য ওভারি ইজ দ্য ওভারিয়ান ক্যাভিটি। আর ওভারির ভিতরে কি থাকছে, ওভারিয়ান ক্যাভিটি থাকছে, যাকে বলা হচ্ছে লোকিউল। আর কি থাকছে, প্লাসেন্টা থাকছে। প্লাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি। এই যে ওভারিয়ান ক্যাভিটিটা থাকছে, সেই ওভারিয়ান ক্যাভিটির মধ্যে থাকছে প্লাসেন্টা, যেটা হচ্ছে অমরা। এই প্লাসেন্টার সাথে কিন্তু ওভিউলটা আটকে থাকে। এখানে যে ইমেজটা রয়েছে, এই ইমেজের মধ্যে আমরা দেখে নেব, এখানে যে ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রামের মধ্যে আমরা দেখে নেব, এখানে পিস্টিলের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা পিস্টিলের স্ট্রাকচার, এটা হচ্ছে স্টিগমা যেটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড যেটা স্টাইল, আর এটা হচ্ছে ওভারি যেটা হচ্ছে গর্ভাশয়। এরপর দেখা যাচ্ছে যে দুটো কন্ডিশন, যেটা হচ্ছে সিনকার্পাস একটা কন্ডিশন, যেখানে পুরো ফিউজড হয়ে যাচ্ছে, পিস্টিলগুলো ফিউজড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিনকার্পাস। আর যখন ফিউজড হচ্ছে না, কার্পাসগুলো আলাদা থাকছে, তখন সেটা হচ্ছে অ্যাপোকার্পাস। এখানে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিনকার্পাস কন্ডিশন, যেখানে পিস্টলগুলো ফিউজড হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে অ্যাপোকার্পাস কন্ডিশন, যেখানে পিস্টলগুলো পরস্পরের থেকে ফ্রি থাকছে। এটা হচ্ছে দুটো কন্ডিশন যখন মাল্টি কার্পেলারি হচ্ছে, যখন কার্পলস অনেকগুলো থাকছে, তার মধ্যে দুটো কন্ডিশন, একটা হচ্ছে সিনকার্পাস আর একটা হচ্ছে অ্যাপোকার্পাস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটা কি, যে ওভিউলের, এটা হচ্ছে একটা ওভিউলের স্ট্রাকচার। এই ওভিউলের মধ্যে কি থাকছে, এই ওভিউলের যে বেসাল পার্টটা, এই বেসাল পার্টটাকে বলা হচ্ছে চ্যালাজা। আর এইখানের যে পোর্শনটা, এখানে থাকে প্লাসেন্টা। এই প্লাসেন্টার যে অংশটা, প্লাসেন্টার সাথে কিন্তু ওভিউলটা যুক্ত থাকছে, এই প্লাসেন্টার রিজনের সাথেই ওভিউলটা যুক্ত থাকছে। এই কিসের সাহায্যে যুক্ত থাকছে, যেটা হচ্ছে ফানিকেলের মাধ্যমে যুক্ত থাকছে। আর এই জায়গাটাকে বলা হচ্ছে হাইলাম। যেই পোর্শনে ওভিউলটা প্লাসেন্টার সাথে যুক্ত থাকছে সেই জায়গাটা হচ্ছে হাইলাম, আর কিসের সাহায্যে যুক্ত হচ্ছে, ফানিকেলের মাধ্যমে। আর এই যে পুরো ওভিউলটা, ওভিউলের দুটো ইন্টেগুমেন্ট থাকছে, একটা আউটার ইন্টেগুমেন্ট, একটা ইনার ইন্টেগুমেন্ট। এই যে ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট, ইনার ইন্টেগুমেন্ট, এরা কিন্তু পুরো ওভিউলটাকে কভার করলেও একটা জায়গায় কিন্তু ছেদ থাকছে, সেখানে কিন্তু কভার করছে না। এই জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। এই মাইক্রোপাইলের মাধ্যমেই কিন্তু যে পোলেন গ্রেন থেকে যে একটা নালীর মতো অংশ গঠিত হয়, সেই নালীর মতো অংশটা কিন্তু এই মাইক্রোপাইলের মধ্যে দিয়েই কিন্তু প্রবেশ করে। এই মাইক্রোপাইলের যে এটা ছিদ্রর মতো অংশ, এখান দিয়ে কিন্তু প্রবেশ করে। এবার আমরা চলে যাব পরবর্তী যে লাইনগুলো রয়েছে সেটা আমরা পড়ে নেব। এই প্লাসেন্টা থেকে কি তৈরি হচ্ছে, প্লাসেন্টা থেকে তৈরি হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। রাইজিং ফ্রম দ্য প্লাসেন্টা আর দ্য মেগাস্পোরাঞ্জিয়াম। মেগাস্পোরাঞ্জিয়াম হচ্ছে কি, প্লাসেন্টা থেকে মেগাস্পোরাঞ্জিয়াম তৈরি হচ্ছে, কমনলি কল্ড ওভিউল। এই মেগাস্পোরাঞ্জিয়ামটাকেই বলা হচ্ছে ওভিউল। দ্য নাম্বার অফ ওভিউলস ইন অ্যান ওভারি, একটা ওভারির মধ্যে, একটা গর্ভাশয়ের মধ্যে কি থাকে, অনেকগুলো ডিম্বক থাকতে পারে। দ্য নাম্বার অফ ওভিউল দ্য নাম্বার অফ ওভিউল ইন অ্যান ওভারি মে বি ওয়ান, একটা হতে পারে, যেটা দেখা যায় হুইটের ক্ষেত্রে, হুইট, প্যাডি, ম্যাঙ্গো। আর অনেক দেখা যায় পাপায়ার ক্ষেত্রে, ওয়াটারমেলন, অর্কিডস, এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই ওভারির মধ্যে ওভিউলসের সংখ্যা এক হতে পারে, যেটা হুইট, প্যাডি, ম্যাঙ্গো এদের ক্ষেত্রে দেখা যায়। আবার অনেকগুলো হতে পারে, যেটা পাপায়া, ওয়াটারমেলন, অর্কিডস এদের ক্ষেত্রে দেখা যেতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা অবশ্যই এটাকে মনে রাখার জন্য ছোট নোট অবশ্যই বানাবে। এরপর আমরা পড়ব মেগাস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার সম্বন্ধে, যেটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, যেটা হচ্ছে ওভিউলের সম্বন্ধে পড়ব। এই ওভিউলটা কি, the ovule is a small structure attached to placenta by means of a stalk called funicle. এই ফানিকালের মাধ্যমে এই ওভিউলটা প্লাসেন্টা বা অমরার সাথে যুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে ফানিকল। The body of the ovule fuses with funicle in the region called hilum.
এই ফানিকলটার সাহায্যে ওভিউলটা প্লাসেন্টার সাহায্যে যেই জায়গাতে যুক্ত হচ্ছে সেই জায়গাটাকে, সেই স্থানটাকে বলা হচ্ছে হাইলাম। Thus, হাইলাম represents the junction between ovule and funicle. তাহলে হাইলাম জায়গাটা কি হচ্ছে? ওভিউল আর ফানিকলের মাঝের যে অংশটা সেটা হচ্ছে কি যে হাইলাম। Each ovule has one or two protective envelope called integuments. প্রত্যেকটা ওভিউলের কি থাকছে? কাভারিং থাকছে, সেটাকে বলা হচ্ছে ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্টস এনসার্কেল দ্য নিউসেলাস। ইন্টেগুমেন্টটা কি হচ্ছে? নিউসেলাস, যেটা হচ্ছে ভ্রূণপোষক কলা, যেটাকে বলা হচ্ছে নিউসেলাস। ইন্টেগুমেন্ট এনসার্কেল নিউসেলাস এক্সেপ্ট দ্য টিপ where a small opening called micropyle is organized. সমস্ত ভ্রূণপোষক কলাটাকেই কভার করে রাখছে, একটা মাত্র জায়গা বাদ দিয়ে সেই জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। অপোজিট দ্য মাইক্রোপাইলার এন্ড ইজ দ্য চালাজা। ওভিউলের যে বেসাল পার্টটা যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে চালাজা, রিপ্রেজেন্টিং দ্য বেসাল পার্ট অফ দ্য ওভিউল। ওভিউলের যে বেসাল পার্টটা, নিচের দিকে যে অংশটা, যেটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ডের যে অপোজিটের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে ওভিউল, যেটাকে বলা হচ্ছে কি যে চালাজা, যেটা আমরা আগে ডায়াগ্রামে দেখেছি। এনক্লোজড উইদিন দ্য ইন্টেগুমেন্ট ইজ আ মাস অফ সেল কল্ড নিউসেলাস। ইন্টেগুমেন্টের ভেতরের দিকে একটা ভ্রূণপোষক কলা থাকে, সেটাকে বলা হচ্ছে নিউসেলাস। অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে, ছোট পয়েন্ট বানাবে যে নিউসেলাসটা কি। সেলস অফ দ্য নিউসেলাস হ্যাভ অ্যাবান্ডেন্ট রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালস। যেহেতু নিউসেলাস ভ্রূণপোষক কলা হিসাবে কাজ করে, তাই নিউসেলাসের মধ্যে প্রচুর পরিমাণে ফুড ম্যাটেরিয়াল স্টোর থাকে। লোকেটেড ইন দ্য নিউসেলাস ইজ দ্য এমব্রায়ো স্যাক অর ফিমেল গ্যামেটোফাইট। এই নিউসেলাসের মধ্যেই প্রথিত থাকে এমব্রায়ো স্যাক, যেটাকে বলা হচ্ছে এমব্রায়ো স্যাক বা ফিমেল গ্যামেটোফাইট। অ্যান্ড ওভিউল জেনারেলি হ্যাজ আ সিঙ্গল এমব্রায়ো স্যাক ফর্মড ফ্রম আ মেগাস্পোর। একটা মেগাস্পোর থেকে একটা যে এমব্রায়ো স্যাক তৈরি হয়, যে গ্যামেটোফাইট তৈরি হয়, যেটা তার মধ্যে একটাই মাত্র কি এমব্রায়ো স্যাক বর্তমান থাকে। আজকের মতো আমরা এই পর্যন্তই পড়লাম। পরবর্তী যে ভিডিওতে, তাতে আমরা পড়ব মেগা স্পোরোজেনেসিস সম্বন্ধে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। মেগা স্পোরোজেনেসিস, সেটা আমরা নেক্সট ভিডিওতে পড়ে নেব। আমরা এনসিইআরটি থেকে সরাসরি লাইন বাই লাইনও পড়ব, এবং অন্য ভিডিওতে আমরা আরও ইলাবোরেট করে ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিয়েও আমরা এই বিষয়গুলো পড়তে থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই একটা লাইক করবে, যাতে করে আমরা মোটিভেটেড থাকতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।